আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাটাবাটির ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব সকলের ভীষণ প্রিয় লইটা শুটকির ভুনা ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই মজার যে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর বানানোও কিন্তু ভীষণ সোজা। যারা ভর্তা খেতে পছন্দ করেন, আশা করি তাদের ভালো লাগবে। লইটা শুটকির ভুনা ভর্তা করার জন্য আমি এখানে প্রথমেই লইটা শুটকিগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের ভিতরে যে কাঁটাটা ছিল কাঁটাটা বেছে ফেলে দিয়েছি। আপনারা চাইলে কাঁটা সহ এই ভুনা ভর্তাটি করতে পারেন, তবে আমি কাঁটা ফেলে দিয়েছি। আর কাঁটা ফেলে দিয়ে এই ভুনা ভর্তাটা করলে বেশি মজার হয়। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিব। আর এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই ভর্তাতে সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। আমি এখানে 2টা শুকনা মরিচ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই শুকনা মরিচটা একটু ভেজে নেব। শুকনা মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব লইটা শুটকি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শুটকিগুলো 2-3 মিনিট ভেজে নেব। শুটকিটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর শুটকিগুলো এরকম ভাঙা ভাঙা হয়ে এসেছে। এখন এই শুটকির মধ্যে দিয়ে দিব আমি রসুন। আমি এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার এই রসুন আর পেঁয়াজের সাথে শুটকিটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব। আর চুলার আঁচটাকে অবশ্যই অল্প রেখে এই শুটকিটা ভেজে নিতে হবে, তা না হলে শুটকিটা পুড়ে যেতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে আমি শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি শুটকিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ রসুনটাও অনেকটা নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, তবে শুটকিতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সেই আন্দাজ মতোই মরিচের গুঁড়াটা অ্যাড করে দিতে হবে। আর এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। আর এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি সবকিছু একসাথে মিশিয়ে দিব। আর আবারও 2-3 মিনিট ধরে এভাবে অল্প আঁচে আমি শুটকিটাকে ভুনা করে নিব। যারা ভর্তা খেতে পছন্দ করেন অথচ বাটাবাটির ঝামেলার কারণে ভর্তা বানাতে ভয় পান, তারা এইভাবে এই লইটা শুটকির ভর্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এই লইটা শুটকি ভর্তাটা যত ভালোভাবে ভুনা করা হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। তাই অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে লইটা শুটকিটাকে ভুনা করে নিতে হবে। আবারও এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে আমি 5-6 মিনিট শুটকিটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। আর এতে করে শুটকিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। শুটকির মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকিটাকে ভুনা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা ছোট টুকরো করে নিয়েছি। আর কাঁচামরিচটা দিলে ভর্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। কাঁচামরিচটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শুটকিটা ভুনা করে নিব। আর এর ভিতরে যে রসুন আর পেঁয়াজটা দিয়েছিলাম এইভাবে একটু চেপে চেপে দিলে রসুন পেঁয়াজটা একেবারে গলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শুটকিটা ভুনা করে নিব। আর যে পানিটা আছে পানিটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমার লইটা শুটকির ভুনা ভর্তাটা হয়ে গিয়েছে। আর ভর্তাটাও কিন্তু মাখো মাখো হয়ে এসেছে, ভর্তা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভর্তাটা নামিয়ে আমি পরিবেশন করব।
তৈরি হয়ে গেল বাটাবাটির ঝামেলা ছাড়াই অসম্ভব মজার আর সকলের ভীষণ প্রিয় লইটা শুটকির ভুনা ভর্তা। আর এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।